হ্যালো ডিয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। তো তোমরা কি এই গাছ দুটোকে চিনতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছো। তোমরা যারা আমার ভিডিও অনেক আগে থেকে ফলো করো তারা তো অবশ্যই চিনতে পেরেছো। ব্যারাকপুর স্টেশনে বৃক্ষ বিতরণী অনুষ্ঠান থেকে আমি কিন্তু এই গাছ দুটোকে বিনামূল্যে পছন্দ করে নিয়ে এসেছিলাম রীতিমতো। আমি কিন্তু একেবারে গার্ডেনিংয়ের শখ রাখি না, কারণ একটা গাছকে লালন পালন করতে গেলে যেই যত্ন, যেই সময়টুকু তাদের উপরে দিতে হয়, আমার হাতে সেই টাইমটুকু একেবারে নেই। তাই বলে গাছ ভালোবাসি না সেটা কিন্তু একেবারেই নয়। প্রতিবার শীতেই আমি ফুল গাছ লাগাবো বলে ভাবি, কিন্তু পরক্ষণেই মনে হয় আমার সময় কোথায়। একটা গাছকে ছোট থেকে বড় করতে গেলে নানা রকম পরিচর্যা করতে হয়, সেই সময়টুকু আমি তাদের দিতে পারবো না। তাই একটা জীবকে নিয়ে এসে তাকে নষ্ট করে ফেলার কোনো মানেই আমি খুঁজে পাই না। তাই আমার কাছে গার্ডেনিংটা একটা বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। এবার আমি সব কথা ছেড়ে দিয়ে আমার এই ছোট্ট জবা ফুল গাছটার কথায় ফিরে আসি। দেখো কি সুন্দর মিষ্টি একটা ফুল এই ছোট্ট গাছটা আমাকে উপহার দিয়েছে। এই ছোট্ট গাছটায় যখন ফুলের কুঁড়িটা আসলো তখন কিন্তু আমি ভীষণ হ্যাপি হয়ে গেছিলাম। জানো তো, ফুলটা তো আমি সৃষ্টি করিনি, সেটা প্রকৃতিরই দান। কিন্তু এটা ভেবেই ভালো লাগছে আমার পরিচর্যায় এই ছোট্ট চারা গাছটা আজ পরিপূর্ণ, সেটাতে ফুল এসেছে। আমি এটা ভেবেই ভীষণ হ্যাপি। আবার এটা ভেবেও খারাপ লাগছে যে আমার এই ছোট্ট চারা গাছটায় ফুল ধারণ করবার, মানে ফুলের ভার ধারণ করবার ক্ষমতা এখনও আসেনি, তাই এইটুকু একটা ফুল ধরে রাখতে পারেনি, তাই ঝরে পড়ে গেছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই গাছটায় শাখায় শাখায় যেন একদিন ফুল ফুটে উঠুক, আমি তাদেরকে সাহায্য করব। আমার এই আরেকটা জবা ফুল গাছেও কিন্তু কড়ি এসছিল, কিন্তু জানি না কড়িটা কিভাবে নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করে ফেললাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই করে কিন্তু জানিও। আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করলাম। টাটা, সবাই ভালো।